হ্যালো, আপনাদের নাকি 3 BHK ফ্ল্যাট বিক্রি আছে? ওকে, নেব একটা। আবার টাকা পয়সা নিয়ে কথা বলছেন। আমি জিজ্ঞেস করেছি কত টাকা। টাকা পয়সার গরম আমাকে দেখাবেন না। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? তাহলে 3টে পার্কিং লাগবে। আরে 3টে গাড়ি তো কটা পার্কিং লাগবে? 3টে পার্কিং লাগবে, বাকি 2টো গাড়ি আমি কোথায় রাখবো? একটা পার্কিং এ কি করে হবে? হয়ে যাবে তো? ঠিক আছে, তাও এই বিষয়ে কথা বলার জন্য আমি যাচ্ছি সাইকেল নিয়ে। ফ্ল্যাট নেবো বলতে 10-15 বছর পর। হ্যাঁ, কার বাচ্চা? এই, গালাগালি দিচ্ছেন কেন আপনি? আপনি জানেন একটা ভবিষ্যতের কোটিপতির সঙ্গে কথা বলছেন আপনি? আপনার লজ্জা লাগে না ভবিষ্যতের কোটিপতির সাথে এইভাবে ব্যবহার করতে? আপনি জানেন আমি কে? 500 টাকা এসআইপি করেছি। কত টাকা দাঁড়াবে জানেন? মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো আইডিয়াই নেই এসব লোকের। আসলে ব্যাপারটা কি বলতো, মানে ইন্ডাস্ট্রি তৈরি করার আমার প্রচন্ড ইচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার। আমি দেখতে পাচ্ছি লাস্ট কয়েক দশক ধরে টাটার যে বাজারটা, টাটাকে টক্কর দিতে পারছে না কেউ। তো 10 বছর পর একজন আসছে কম্পিটিশনে। স্যারও কিছু বলবেন না, কেননা রতনে রতন চেনে। দেখ, এসআইপি যে আমি 500তেই সীমাবদ্ধ রাখবো তা কিন্তু নয়, আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে ভাই এমন জায়গায় যাবে না 15 বছর পর, মানে তুই ভাবতেও পারছিস না। আমি কিছুটা টাকা তো বিজনেসে ইনভেস্ট করে দেবো, বাকি দিয়ে এই জায়গা জমি এগুলো সব কিনবো 10-15 বছর পর আর কি। তো এখন যদি কোনো জায়গা জমি কেনার থাকে কিনে নে, 10-15 বছর পর সুযোগ দেবো না। আচ্ছা ভাই, কি বলছিস শোন না, রোলস রয়েস যে গাড়িটা, ওটা মানে এখন থেকেই অর্ডার দিতে হবে না 15 বছর পর অর্ডার দিলেও পাবো? এই, সাবধানে কথা বলবি, তোর বংশ কিনে নেবো রে। মনে থাকে যেন 500 টাকা এসআইপি করেছি।